আমার পুঁজিতে তো ওই শাস্ত্র বা ধর্ম ব্যাখ্যার কোনো ভারী ভারী কথা নেই। তবু তবু তুমি বলো, আমি শুনি। আমার বোঝা কি আপনারা মানবেন বাবু? আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। যার সম্বন্ধে এত কথা, তাকে বিদ্যার অভিমান দিয়ে ধরা যায় না, বোঝাও যায় না। তাকে বুঝতে হয় বোধ দিয়ে। আর সে বোধ তোমার মধ্যে অনেকের থেকে বেশি আছে বলেই তোমাকে ঠাকুর সাধক বলে ডাকেন। ওসব বলবেন না বাবু, ওসব বলবেন না। ঠাকুর আমাকে কেন সাধক ডাকেন সে রহস্য ঠাকুর নিজেই জানেন। ওসব বললে আমি ভারী কুঁকড়ে যাই গো। তবে হ্যাঁ, আমি যতটুকু তাকে চিনেছি, তিনি নিজে পার হওয়ার জন্য কোনো সাধনাই করেননি গো। তিনি সাধনা করেছেন জগৎকে পার করাবার জন্যে, লোক সমাজকে শিক্ষা দেওয়ার জন্যে। এই সংসারে থেকেও যাতে মানুষ ভগবানে মতি রাখতে পারে, সংসারের ইতি কর্তব্য পালন করেও যাতে ভগবত পথে চলতে পারে, তার জন্য। এই আসক্তির মধ্যে থেকেও যাতে আসক্ত জীবন না কাটায়, তার জন্য। আমি বলছিলাম, এই যে উনি সন্ন্যাস গ্রহণ করতে চলেছেন, অথচ ওনার গর্ভধারিণী মাকে জানাচ্ছেন না। হ্যাঁ, এই তো সে কথাই তো বলছিলাম বাবু। ভগবান ছোটবেলা থেকেই অমন ধারা, সে কথা আমি ঠাকুরের মুখ থেকে শুনেছি, মা ঠাকুরের মুখ থেকেও শুনেছি। ছোটবেলা থেকেই একের পর এক ভাব পার হয়ে এসেছেন। মানুষের অচিলাতে পৃথিবীতে এসেছেন বলে মায়ের গর্ভ আশ্রয় করেছিলেন। নিজের ভার কমাবার জন্যে দুগ্ধপোষ্য শিশুর ওজনেই কুলো ফাটিয়ে দিয়েছিলেন। ওই পুঁথিগত বিদ্যে নেবেন না বলেই শুভঙ্করী ফেলে পাঠশালা থেকে পালিয়ে এসেছিলেন। ভগবান বলে জানান দেবেন বলেই ছোটবেলা থেকেই ভগবানের ভাব পেতেন গো। তুমি যেমন ভাবে ভাবো, আমরা তেমন করে ভাবি না কেন? এখন ভাবুন না কেন বাবু, এখন ভাবুন না কেন? ওই চাল কলা বাঁধা বিদ্যে নেবেন না বলেই এই মন্দিরে থেকেও তিনি মন্দিরের কাজে টেকেননি। দেশে গিয়ে বিয়ে করে বউ এনেও অবিদ্যার সংসার করেননি গো। বাবা, পেন নাম বড় বাবু, পেন নাম। আমাকে পেন নাম করছো কি? তুমি একটু আগে ঠাকুরের নাম নিচ্ছিলে না? আগে তা থামলে কেন? বলো, বলেছ। আগে এসব ভেবেই বলছিলাম, এই জগৎ সংসারে থেকেও মানুষ যাতে একটা পবিত্র জীবন কাটাতে পারে, তার জন্যই তার এভাবে সন্ন্যাস নেওয়া। তার তো সবই ওই লোক শিক্ষে গো, মানুষকে উদ্ধার করার জন্যে। এই সংসারে থেকেও আর পাঁচজনের সঙ্গে মিলিয়ে না গিয়ে যাতে মানুষ একটা শুদ্ধ বাতাস ছড়াতে পারে, তার জন্যই তার সব চেষ্টা, সব শিক্ষে। আমি এটুকুই বুঝেছি বাবু। ভগবান আমাকে এটুকুই বুঝিয়েছেন, এটুকুই বুঝেছি বাবু, এটুকুই বুঝেছি। বড়বাবু, এই নিরক্ষর মানুষটি যেভাবে ঠাকুরকে চিনেছে, আমরা তার এক কোণাও চিনি। কেন বলুন দেখি? কেন বড়বাবু? আমাদের শিক্ষা আমাদের সবচেয়ে বড় অন্তরায়। সত্যি, এই নফর সাধু আমার কাছে আজ ঠাকুরের সব আচরণ পরিষ্কার করে দিয়ে গেল। আপনার মতো আমিও জিজ্ঞাসা নিয়ে দ্বন্দ্বে ছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না বাবার এই দ্বৈত আচরণ কেন। দেখুন, আমরা সন্ন্যাসী বলতে বুঝি কঠিন, কঠোর, নিরাসক্ত, সংসার ত্যাগী। সন্ন্যাসী বলতে যে শুধু গোঁপদাড়ির জঙ্গল আর জটাভার বয়ে চলা এই অবয়বে নয়, বাবাই এটা প্রথম দেখাচ্ছেন। তার অন্তরে তিনি করুণার সাগর বয়ে নিয়ে চলেছেন বলেই তার গর্ভধারিণী মাকে তিনি এতটুকু কষ্ট দিতে চান না। বাবা শুধুই একজন ঈশ্বরনিষ্ঠ ত্যাগী সাধক নন, বাবা
বাবা একজন কোমল হৃদয়ে প্রেমিক মানুষ। শুধু সাধক রামকৃষ্ণ নন, করুণা সাগর রামকৃষ্ণ। সত্যি, সত্যিই তাই। জগৎকে তিনি যে দৃষ্টিতে দেখেছেন, মূল অজ্ঞান, মায়ার শৃঙ্খলে বন্ধন আমাদের মতন মানুষজনদের সঙ্গে তো বটেই, লব্ধ সাধকদের সঙ্গেও তার এখানটাই তফাৎ। নিত্য আর লীলা, এ দুয়ের মাঝেই বাবা। তাই তো বাবা নিত্য লীলাময়। আজ সেই শুভ দিন। আজ তোকে দীক্ষা প্রদানের কাজ শুরু করব। তুই তোর পূর্বপুরুষগণের আত্মা তৃপ্তির জন্যে যথা নিয়মে শ্রাদ্ধ কর্মাদি সম্পন্ন কর। তারপর নিজ আত্মা তৃপ্তির জন্যে পিণ্ড প্রদান কর। এ বড় কঠিন কাজ বাচ্চা। সমস্ত লোক প্রাপ্তির আশা এবং অধিকার নিঃস্বার্থে বর্জন করতে হবে। তাই তোর নিজের প্রেরিত পিণ্ড নিজেই প্রদান করতে হবে। কোনো সংশয়? না গুরুদেব, সংশয় আমার কোনোদিনই হয় না গো। আমি যখন যাকে গুরু হিসাবে বরণ করি, তার পায়ে নিজের সব কিছু ঢেলে দিই গো। তুমি আমাকে যা বলবে আমি তাই করবো গো। বাহ, চমৎকার চমৎকার। ক্রিয়া কি সম্পূর্ণ? না, সূর্যাস্তের আগে শ্রাদ্ধাদি পিণ্ডদান হয়ে গেছে। কেউ দেখেছেন? লুকিয়ে রেখেছি, ঠাকুর গোপনে করেছেন। কোথায়? ভাগীরথী তীরে। আচ্ছা, এই যে সন্ন্যাসী, ইনি কোন সম্প্রদায়? শ্রীমৎ শঙ্করাচার্য যে সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন, সেই সম্প্রদায়। তাই তো ওদেরই পথে আচার অনুষ্ঠান সব পালন হচ্ছে। তাই জ্ঞান মার্গ অবলম্বন সাধন করার আগে ঠাকুরকে সন্ন্যাস রূপ সর্বত্যাগের জীবনে দীক্ষিত করা হচ্ছে। এর এরপর ওদের যা রীতি, আত্মীয় পরিজন সব সংস্রব ত্যাগ করতে হবে। শ্রীরাম কৃষ্ণ